তোমার বেডরুমেই তো লাইট নিবাইলে একা থাকতে পারো না, কিভাবে অন্ধকার কবরে থাকবা? তুমি মারা গেলে তোমার ওই জায়গা থেকে সবচেয়ে নীরব এক জায়গায় তোমাকে কবর দেওয়া হবে। দুনিয়ায় তো কারেন্ট গেলে গরমে থাকতে এসি লাগাও ভাই, বিশ্বাস করো তোমার কবরে লাইট থাকবে না, ফ্যান থাকবে না, কোনো খাট থাকবে না, কোনো কিছু থাকবে না। যাদের আপন আপন করতেছো তারা মরা যাওয়ার পরে তারা পরে যাবে। ওই অন্ধকার কবরে তোমার স্ত্রী, সন্তান, মা বাবা কেউ যাবে না। তোমার লগে যদি কেউ থাকে আল্লাহর ফেরেশতারা থাকবে। যদি তুমি দুনিয়া ভালো কাজ করে যাও, তুমি কেন আল্লাহর থেকে গাফেল? এত আল্লাহর প্রেমে মজবুল হও, রসুলের প্রেমে মজবুল হও। দেখবে তোমার জন্য সাত আসমান দোয়া করবে, এই জমিন তোমার জন্য দোয়া করবে, সবকিছু তোমার পক্ষে হয়ে যাবে। আজকে সব তোমার বিপক্ষে। যদি দুনিয়া তুমি পেয়ে গেলা, আল্লাহ যদি তোমার বিপক্ষে চলে যায়, ওই অন্ধকার কবরে কেউ থাকবে না আল্লাহ ছাড়া। তুমি যদি আল্লাহ আল্লাহ রসুলকে পাইতে চাও, দুনিয়ায় যাইলে যাও, কিন্তু তোমার রব, তোমার রসুল তোমার হয়ে যাও। এই জানো আপনার না, এই সময় আপনার না, আল্লাহর দেওয়া যান, আল্লাহর দেওয়ার সময় আল্লাহ রাস্তায় খরচ করবেন, তখনই আল্লাহ সন্তুষ্ট পাবেন। আল্লাহ আপনাকে নামাজ কালাম করার কারণে কি দিবে আল্লাহ ভালো জানে, কিন্তু আল্লাহর গোলামি করার কথা, আমরা আল্লাহর গোলামি করবো। আমরা আল্লাহর মতো নবীর উম্মত, এই দুনিয়া আল্লাহ পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। অন্য কোনো কাজ আমরা টুকটাক করবো, আখিরাত ঠিকঠাক করবো। আল্লাহর ঘর মসজিদে আসা যায় না? আসেন ভাই আসেন। আপনি আল্লাহর ঘর মসজিদে আসলে আপনার সময়টা অনেক দামি হবে, আল্লাহ খুশি হবে। আসেন ভাই, অল্প সময় আল্লাহর ঘর মসজিদে আসেন ভাই।